আজকে রেমেডিতে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে তোমরা ইনস্ট্যান্ট সানটেন দূর করবে। এমনকি ত্বকের মধ্যে যে বিভিন্ন রকম পিম্পলের সমস্যা আছে আর নানান রকম দাগ ছোপ আছে, সেগুলো তোমরা খুব সহজে ঘরোয়া পদ্ধতিতে রিমুভ করে নিতে পারবে। হ্যালো বন্ধুরা, একাস ডায়েরিতে সবাইকে স্বাগতম। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেব সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। এবার তাহলে চলো জেনে নেওয়া যাক আজকের এই সহজ পদ্ধতিতে কিভাবে এই রেমেডিটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। প্রথমে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ চালের গুঁড়া। তো তোমরা তোমাদের পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে কিন্তু নিতে পারো। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব 1 চা চামচ দিয়ে দেব দারচিনি পাউডার। শুধু দারচিনি পাউডারটাই কিন্তু এখানে দিতে হবে। টেবিল চামচ নেব চালের গুঁড়া আর চা চামচ দেব দারচিনি পাউডার। এখানে আমি গোলাপ জল দিয়েছি। অবশ্যই এই মিক্সারটা গোলাপ জল দিয়ে তৈরি করে নিতে হবে, এমনভাবে তৈরি করে নিতে হবে এর মধ্যে যেন কোনো লাম্পস না থাকে। যেভাবে আমরা ফেস মাস্ক তৈরি করে থাকি ঠিক সেভাবে তোমরা এই মাস্কটা তৈরি করে নেবে। তো আমি আবারও গোলাপ জল দিয়ে কিন্তু মাস্কটাকে তৈরি করে নিয়েছি। তো এবার তোমরা এই মাস্কটা তৈরি করে 1 থেকে 3 দিনের জন্য ফ্রিজে রেখে দিতে পারবে। তো আমি এখানে যে পরিমাণে তৈরি করছি সেটা কিন্তু 2 দিনেই আমি আমার ত্বকে ব্যবহার করতে পারবো। তো তোমরা সেই হিসেবে কিন্তু তৈরি করে নেবে, তার থেকে বেশি কিন্তু তৈরি করে রাখবে না। একটা কোটো করে তোমরা ফ্রিজে রেখে দেবে। এবার আর এই মাস্কটা তৈরি করার সময় তোমাদের যদি কারোর এই যে এখানে যে আমি দারচিনি পাউডারটা দিয়েছি সেটা কিন্তু প্রথম অবস্থায় একটু ইচিং হতে পারে। তো তাতে কোনো ভয়ের কোনো কারণ নেই। তোমরা এটা ব্যবহার করতে করতে কিন্তু স্কিনে এটা শ্যুট করে যাবে, তখন আর কোনো প্রবলেম হবে না। তো মিক্সারটাও আমার তৈরি হয়ে গেছে। এবার তোমরা কিভাবে ফেস মাস্কটা লাগাবে, প্রথমে মুখটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে, যেন আমাদের মুখের মধ্যে যেন কোনো ধুলোবালি না থাকে। এটা শুধু মুখে নয়, তোমরা সম্পূর্ণ বডিতেও লাগাতে পারো। যেখানে যেখানে সানটেন আছে সেই সব জায়গাতে লাগালেও কিন্তু খুব ভালো রেজাল্ট তোমরা পাবে। তারপরে তোমরা হাতে করে নিয়ে সমস্ত মুখে হাতে নিয়ে 2 থেকে 3 মিনিট ম্যাসাজ করবে। ম্যাসাজ করে তারপরে রেখে দেবে আরও ত্বকের মধ্যে 1 থেকে 2 মিনিটের মতো। এর বেশি কিন্তু এটা রাখা যাবে না, 1 থেকে 2 মিনিট মতো রেখে দেবে। তারপরে প্লেন জল দিয়ে কিন্তু মুখটা ধুয়ে নেবে। এখানে কিন্তু কোনো ফেস ওয়াশ ব্যবহার করা যাবে না, কারণ ফেস ওয়াশ কিন্তু আমরা আগেই ব্যবহার করে নিয়েছি। মুখটা ধোয়ার পর তোমরা টোনার আর সিরাম এগুলো ব্যবহার করবে। আমি সবসময় বলে রাখি যে স্কিনে কিন্তু ফেস ওয়াশ ব্যবহার করার পর বা কোনো ক্রিম মাখার পর টোনার আর সিরাম অবশ্যই ব্যবহার করবে। তারপরে তোমরা তোমাদের পছন্দ মতো ময়শ্চারাইজার ব্যবহার করে নেবে। এইভাবে টানা 1 সপ্তাহ করার পর দেখবে যে সানটেনগুলো যে আছে সেগুলো কিন্তু একদম রিমুভ হয়ে গেছে। কিন্তু একদিনে তোমরা কিন্তু 100% রেজাল্ট পাবে না। তাই তোমরা সপ্তাহে এই প্যাকটা লাগাবে 2 থেকে 3 দিন। এইভাবে 1 সপ্তাহ লাগানোর পর নিজেরাই তফাৎটা বুঝতে পারবে যে তোমাদের স্কিনের যে মধ্যে যে নানান রকম সমস্যাগুলো আছে সেগুলোও কিন্তু আস্তে আস্তে দূর হয়ে যাবে। এমনকি যাদের রিঙ্কেল পড়ে গেছে সেই রিঙ্কেলগুলোও কিন্তু আস্তে আস্তে দূর হয়ে যাবে। আশা করি এই রেমেডিটা তোমাদের ভীষণ উপকারে আসবে। ভিডিওটা ভালো লাগলে তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবে। আর যারা চ্যানেলে নতুন আছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। অনেকের প্রশ্ন থাকতে পারে যে এটা কি বাচ্চারা ব্যবহার করতে পারে? একদমই না, এটা কিন্তু বাচ্চারা ব্যবহার করতে পারবে না। তবে এখানে যদি তোমরা যে আমি যে দারচিনির যে পাউডারটা দিয়েছি সেটা বাদ দিয়ে কিন্তু তোমরা একটু মধু মিশিয়ে তারপরে যাদের 15 থেকে 16 বছর বয়স তারা কিন্তু অনায়াসেই এই রেমেডিটা ব্যবহার করতে পারো। কারণ মধু দিয়ে যদি তোমরা এই রেমেডিটা তৈরি করো তাহলে কিন্তু তোমাদের সানটেন দূর হবে। অবশ্যই একটু সময় লাগবে, ধৈর্য সহকারে তোমরা এই রেমেডিগুলো অবশ্যই ব্যবহার করবে, তাহলে দেখবে খুব সুন্দর রেজাল্ট তোমরা পাবে। কারণ ঘরোয়া রেমেডি দুর্দান্ত কাজ করে, কিন্তু একটু সময় সাপেক্ষ ধরে তোমাদের বিশ্বাস রেখে এগিয়ে যেতে হবে।
তাহলে তোমরা খুব সুন্দর রেজাল্ট পাবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আজকের মতো আমি তোমাদের থেকে বিদায় নিচ্ছি। টাটা।